এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি থাইল্যান্ডের অন্যতম ফেমাস ফেস্টিভ্যাল সংক্রান্ত ফেস্টিভ্যাল। আপনারা দেখবেন থাইল্যান্ডের অন্যতম ট্র্যাডিশনাল ডান্স ফর্ম আলকাজার শো, দেখবেন কোরাল আইল্যান্ড এবং তার সাথে জুড়ে থাকা বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। তারপর নিয়ে যাব আপনাদের পাটায়ার বিখ্যাত ফ্লোটিং মার্কেট এবং টাইগার পার্ক। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল হান্টার উষ্ণিস। এখন আমি দাঁড়িয়ে আছি ব্যাংককের রাজপথে, টনমিয়ং এয়ারপোর্টের বাইরে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কীভাবে আসলাম কলকাতা থেকে ব্যাংককে। এখন আমরা এখান থেকে গাড়ি আসছে, আমরা এখান থেকে যাবো পাটায়া, সাথে বিগ বুদ্ধা টেম্পল দেখে তারপর ঘুরবো পাটায়াতে। তো সেইগুলো সব একে একে দেখাতে থাকবো, চলুন দেখতে থাকুন। আমাদের গাড়ি এসে গেছে, সব এক এক করে উঠছে। গাড়ি এসে গেছে, গাড়ি স্টার্ট দিয়ে দিল। তো এখন আমরা যাচ্ছি, এগোচ্ছি। তো What's your name? What's your name? রাস্তাঘাট একদম ঝকঝকে তকতকে, মানে আমাদের ওখানকার মতো রাস্তাঘাট নয়। এখানে একটা জায়গায় তো কোনো ময়লা এখনো অব্দি আমার চোখে পড়লো। এখনো অনেক দূর যেতে হবে, দেখি। আমরা এখন এসে পৌঁছলাম বিগ বুদ্ধা টেম্পেলে, পাটায়া সিটি। তবে যেটা মেন বলার আগে, এই এতটা রাস্তা আসলাম ব্যাংকক থেকে পাটায়া অব্দি, রাস্তাঘাট একদম ঝকঝকে পরিষ্কার, মানে এক ফোঁটা নোংরা পেলাম না। আর সব থেকে বড় কথা ট্রাফিক, কোনো ট্রাফিক পুলিশ আমি দেখলাম না এখানে। এতটা রাস্তা আসলাম, কোনো ট্রাফিক পুলিশ দেখলাম, অথচ খুব সুন্দরভাবে ট্রাফিক আইন মেনে সবাই গাড়ি চালাচ্ছে। এটা খুব ভালো লাগলো। যাই হোক, তো চলুন, আমরা এখন চলে এসেছি বিগ বুদ্ধা টেম্পল। তো সেখানে যাচ্ছি, তো দেখতে থাকুন। ওই যে সিঁড়ি উঠে যাচ্ছে, ওখান থেকে এখন আমাদের উপরে উঠতে হবে।
সিঁড়িটা খুব খুব ছোট ছোট সিঁড়ি, কোনো মনে খুব মালুমই হচ্ছে না যে সিঁড়িতে উঠছি। ভালো, স্টেপগুলো সুন্দর, ছোট ছোট স্টেপ। হুম হুম। এই হচ্ছে পাটায়া সিটি, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা পাটায়ার হোটেলে পৌঁছে গেছি, কিন্তু হোটেল এখনো ঘর আমরা পাইনি, কারণ এখানকার সমস্ত হোটেলেই নিয়ম হচ্ছে গিয়ে দুপুর 2টোয় চেক ইন আর 10টায় চেক আউট। তো 2টোর আগে আপনাদের কিছুতেই হোটেল দেবেন। যাই হোক, তো কি করব, তো আমাদের আগে আমরা ব্রেকফাস্টটা করে যাচ্ছি। ব্রেকফাস্টটা আমাদের সাথেই আছে, ইনক্লুডেড আছে। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর, এখন বাজে 10:30, এখন 2টো অবধি বসতে হবে, না হলে তো ঘর পাওয়া যাবে না। হোটেলটা এখনই দেখাচ্ছি না, ঘরে নিই, ব্রেকফাস্টটা করবো, খুব খিদে পেয়েছে। খাবার খেয়ে নিই, তারপর হোটেলে যখন যাব তখন হোটেলটা আপনাকে ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন। এই হলো পাটায়ার রাস্তা। দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, আমরা তো দেখতে পাচ্ছি। গিয়েতে দেখাবো, অবশ্যই বীজটা দেখাবো। তো আগে আপাতত খেয়ে নিই সবার আগে। ব্যাংককে এসে, পাটায়াতে এসে এরকম পিওর বাঙালি খাবার, লুচি, আলুর দম, ডিম সিদ্ধ, চা, আহা, রান্না খুব ভালো, খুব ভালো খেলাম। এবার লাঞ্চ রেডি করছে ওরা, ওদের হোটেলটা এখন রেডি হয়নি। আমরা একটু পাটায়া বিচে যাচ্ছি দেখতে, চলুন দেখাচ্ছি। পাটায়া বিচ।
সেই 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 লাগছে। আমাদের পাটায়াতে হোটেল দিয়ে দিয়েছে। এ হচ্ছে ভেল্লা এক্সপ্রেস 239 নম্বর রুম, সেকেন্ড ফ্লোর। চলুন ঘরটা দেখাচ্ছি। দুটো বেড আছে, ওখানে একটা টেবিল আছে, একটা ফোন আছে, এদিকে একটা টেবিল আছে। এই জানলা দিয়ে সোজা ভিউ, রাস্তা দেখা যাচ্ছে। যাই হোক, আর এদিকে একটা চেয়ার আছে, ওদিকে একটা চেয়ার আছে, একটা টেবিল আছে। এই হচ্ছে এসি, একটা আয়না আছে, টিভি আছে, ফ্রিজ আছে। ফ্রিজে দুটো জলের বোতল ছিল, আমরা দুটো বার করে রেখেছি। এখানে চা করার কিছু সরঞ্জাম রয়েছে। আর চলুন এবার এখানে দুটো তোয়ালে দিয়েছে। এবার চলুন আপনাদের ওয়াশরুমটা দেখাই। বেসিন আছে, কোমোড, আর এখানে একটা বাথটব আছে। ভালোই অবস্থা বানা। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়নি সারাদিন। কালকে সারা রাত অ্যাকচুয়ালি ঘুম হয়নি ঠিক করে, রাতে ফ্লাইট ছিল, সারা রাত ঘুম হয়নি। তারপর নেমেই আবার পাটায়াতে আসা, রীতিমতো অনেক খাটনি গেছে। তো এখন ফ্রেশ না হলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ফ্রেশ হয়নি। তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। একদম টাওয়াল নিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পুলে। তো চলুন একটু ডুবকি মেরে আসি। বেশ মজা পেলাম। তো চলুন চেঞ্জ করে তারপর কথা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে আসলাম রীতিমতো। তো এখন লাঞ্চ টাইম, আমরা আবার যাচ্ছি সেই রয়্যাল বেঙ্গলি হোটেল, যেখানে পাটায়াতে বিদেশে এসে বাংলা খাবার। হ্যাঁ, রয়্যাল কলকাতা। তো পাটায়াতে এসে আমরা বাঙালি খাবারের স্বাদ নিচ্ছি, এটাই অনেক। তো না, শুধু অনেক বলে নয়, স্বাদ সত্যিই ভালো। তা আপনারা যদি আসেন পাটায়াতে, তো এই হোটেলটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার সাজেশন, এবং খুবই কাছে, পাটায়া বিচের একদমই সামনে। চলুন যাই, দেখি দুপুরবেলা কী খাবার রয়েছে। চলুন। এখানে সংক্রান ফেস্টিভ্যাল হচ্ছে, থাইল্যান্ডের এটা একটা বড় উৎসব, সংক্রান ফেস্টিভ্যাল। আমরা
ফেস্টিভ্যালের সময় এসেছি। প্রতি বছর এপ্রিলের 13 থেকে 17 তারিখ এই কদিন হয়। এটা একটা দোলের মতো, তবে এরা জল দিয়ে খেলে। তো যাই হোক, এখন ফোনটা ঢোকাতে হবে কারণ জলে ভিজে যেতে পারে। তো চলুন ঢুকিয়ে দিচ্ছি ফোনটা। পুরো ভিজিয়ে দিয়েছে পুরো, এখানে জল দিয়ে খেলে পুরো চুনচুন, আর এখানে খড়ি মাটি, জল আর খড়ি মাটি মাখিয়ে পুরো ভিজিয়ে শেষ করে দিয়েছে। যাই হোক, ওই ভেজে জামা কাপড় নিয়ে এখন এসেছি খেতে। তো যতক্ষণ খাবার দিচ্ছে ততক্ষণ একটু জামা কাপড় শুকিয়ে নিই। তো চলুন খাবারটা আসুন, তারপর দেখাচ্ছি। রাইস, ঝুরঝুরি আলু ভাজা, এটা সম্ভবত মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল আছে, এখানে আছে চিকেন, চাটনি। তো আশা করছি খাবার ভালোই হবে, কারণ সকালের যা এক্সপিরিয়েন্স, খুব ভালো খাবার খেয়েছি ব্রেকফাস্টে। তো আশা করছি খাবার দেখে গন্ধ শুনে ভালোই মনে হচ্ছে। তো খাই, খেয়ে নিই, তারপর জানাচ্ছি কীরকম খেলাম। অসাধারণ, মানে কিছু বলার নেই। রীতিমতো এখানে এসে এইরকম খাবার, মানে পেট ভরে খাওয়ার মতো। জেনারেলি বাইরে বেড়াতে গেলে আমি খুব একটা পেট ভরে খাই না, কারণ খাবার খুব একটা সুটো হয় না, যে কারণে আমি একটু কম করেই খাই। পেট খারাপ হওয়ারও বিষয় থাকতে পারে, কিন্তু এই খাবার খেয়ে পেটের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। খুবই ভালো খাবার, ঘরোয়া খাবার, খুব ভালো লাগে। যা তো অবস্থা করে দিয়েছে, যা তো অবস্থা। পুরো টপ টু বটম জামা প্যান্ট পরে বেরিয়েছিলাম, ফ্রেশ জামা কাপড় পুরো ভিজিয়ে লাট করে দিয়েছে আমাকে। আমার এই অবস্থা, আমার বাবার এই অবস্থা করে দিয়েছে। ওকে যে দেখাতে গেলে ক্যামেরার আমার 12টা বেজে যেত, সুতরাং সেই কারণে দেখাতে পারিনি। যতটা পেরেছি দেখিয়েছি। ওইখান থেকে আসতে গিয়ে যে কী ভয়ানক ব্যাপার। তবে মগে বালতিতে যেরকম খুশি যা পাচ্ছে জল ঢেলে যাচ্ছে, তবু ভালো। অ্যাটলিস্ট আমাদের জায়গার মতো ওরকম পচা রং তুলে মুখে মাখায়। আমরা এখন আসলাম আলকাজার শো দেখতে। তো যাচ্ছি ভিতরে শোটা দেখতে, কিরকম কি হয় শো। তো চলুন দেখায় শোয়ের টিকিট, ঢুকবো শো দেখতে। জলের বোতল দিল। কোনটা? 17। Excuse me, I have the number here. Come. First, I'm here. There. Yeah, There. this number. Okay. I7. বাবা ওই সাইডে, I number 8. ওইটা তোর কত? I2 here. এইটাই তো। Thank you. H কত? H1 তো। Thank you. যেমন ওই থিয়েটার দেখতে যেতাম বা স্কুলের যখন ওই ফাংশন হতো, এই যখন হলে ফাংশন দেখতে যেতাম, বিশেষ করে আমার বাবার সাথে রবীন্দ্র ভবন আছে। রবীন্দ্র ভবনে যেমন যাই এরকম বসে ফাংশন হয়। তারপরেও বেশ ব্যালকনি রয়েছে আবার।
Yeah. Number 8, number 9 here. สุนทรียภาพในการรับชมขอขอบพระคุณครับ Ladies and gentlemen, we would like to inform you that use of camcorder, flashlight camera, and cell phone are prohibited during to our very talented truth entertainers because it's showtime. আলকাজার শো দেখে চলে আসলাম। ও ভাই দাদা আপনাদের আমরা যে হোটেলে রয়েছি দেখানো হয়নি, তো সেটা দেখাচ্ছি। রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া সব হবে। সুইমিং পুলটা ঢেকে দিয়েছি যা দেখছি।
এই আমাদের ঘর। আজকে পাটায়াতে আমাদের সেকেন্ড ডে, হচ্ছে কোরাল আইল্যান্ড যাব। তার আগে ব্রেকফাস্ট করতে এসেছি। দেখুন এখানে কত প্রকার ব্রেকফাস্ট আছে, নাড়ু, ফল, ব্রেডস, রয়েছে প্রচুর রকম। চা রয়েছে। চলুন আগে খেয়ে আমি কিছু চিকেন সসেজ, ডিম, একটু পাস্তা আর চাউনি নিয়েছি। স্লিপার হাউসে আছে, আমরা যাওয়ার সময় রাস্তায় যেটা পড়ে। এখন কোরাল আইল্যান্ডের জন্য বেরিয়েছি, যাচ্ছি এখন কোরাল আইল্যান্ড। চলুন ওখানে গিয়ে তোমার দেখাচ্ছি। এখন আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেল। এখান থেকে আমরা বোট ধরে যাব কোরাল আইল্যান্ডে। তো এখনো বোট আসেনি, আসছে। তো আসুক, বোট আসুক, তো যেতে যেতে দেখাবো সব কিছু, দেখতে থাকুন। এখানকার গাড়িগুলোর একটা খুব ভালো জিনিস দেখলাম, আমরা যখনই হাঁটছি সেখানেই দাঁড় করে দিচ্ছি। খুব একটা স্পিড নেই গাড়িগুলো, খুব একটা স্পিডে চালায় না কেন। আমাদের ওখানে এমন শাঁ শাঁ করে চলছে, তো চলছে, সামনে কেউ আসলো উড়িয়ে দিল। হ্যাঁ, আমরাই যাইনি। বাজারের লোক কাটতে জানে, যারা ফল ওইখানে আছে, ছবি তুলছে দেখুন। আমাদের গ্রুপে বাকি
এই বোটে করে এখন আমরা যাব কল আইল্যান্ডে। সাবধানে নামো। বোটটা ছেড়ে দিল, দেখা যাক এখন যাচ্ছি আমরা। তোমরা ট্রাভেল হান্টার খুব ভালো করে ঘোরাচ্ছে আমাদের। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনারা যদি আসেন, আমার ব্লগ দেখে যদি আসেন, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন। তাছাড়াও আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালোভাবে ঘোরাচ্ছে, খুব ভালো গাইড করছে আমাদের। তাদের রয়েছে আমরা আরেকজন, খুব ভালো এনজয় হচ্ছে। আমি পিছনেই পাটায়া, এদিকে দেখা পাতা, ওদিকে পাটায়া। যাওয়া হচ্ছে প্রতি মাসেই দাদা ট্যুর করে বিভিন্ন, শুধু নট অনলি থাইল্যান্ড, বিভিন্ন যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, দুবাই, তারপরে আপনার ইজিপ্ট, কাজাকিস্তান, রিসেন্টলি আরো কিছু কিছু দেশ করি। তো যারা যোগাযোগ করতে চান তো আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনি কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো ঘোরাচ্ছে, খুব ভালো ঘোরাচ্ছে। থ্যাংক ইউ দাদা। हम जाए आइए आइए ওই জায়গাটা সেরা, মারাত্মক লাগবে। যদি অবশ্য কাউকে বসতে আমি সাজেস্ট করবো না, এখানে চেষ্টা করবেন বুঝাবো করতে। আমিও সাঁতার পারি না, তবে এই এক্সাইটমেন্টটা সামলাতে পারলাম না, তাই সামনে বলেছি। देखिए सबसे पहले अपना राइट हैंड दिखाएंगे जिसमें मार्किंग हुआ हुआ है। आप हो 15 लोग, ओके। उस कॉर्नर पे टिकट उनको दे दोगे, आपका सामान देखो पैरासाइलिंग
डर के आगे जीत है দুটোই করছি প্যারাসেলিং আর আন্ডার ওয়াটার তো খুব এক্সাইটেড দেখা যাক কি হয় চলুন উপরে গিয়ে দেখা হচ্ছে এবার আমার পালা यार रन भैया पकड़ो ही आर यू लुक ওই জামা বলো না যে তুমি চলে যাও তোমাকে পিছনে ঘুরে দেখবে না তাদের জন্য একটাই কথা বলার দেখতে হবে না আমি সামনে এগিয়ে গেছি এবার আন্ডার ওয়াটার ডাইভ করতে হবে সেই জন্য পোশাক আশাক ছেড়ে নিয়েছি ওই জামা প্যান্ট পরে ভিজে গেলে আবার জানা যাবে না কারণ আমাকে জলের তলায় নামতে হবে তো এখনও বোট আসেনি বোটটা আসার জন্য অপেক্ষা করছি বোটটা আসুক তারপর আবার রওনা দেবো এখন আছি কোরাল আইল্যান্ডে ফ্যান্টাস্টিক লাঞ্চ হয়ে গেল আমরা লবিতে বসে রয়েছি বাকিটা নামবে তারপর একবারে বেরোবো আমাদের এই লাঞ্চটা আমাদের এই কোরাল আইল্যান্ডে যে আমরা গেলাম যে ওই টিকিটের সাথে ইনক্লুডেড ছিল যাই হোক খাবার খারাপ না ভালোই ছিল মাংসটা খুব ভালো ছিল খুব সফট চিকেনটা প্রচণ্ড সফট ছিল যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল এখন আবার গাড়ি আসবে সবাই নামবে তারপর আমরা ব্যাক টু হোটেল
গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। আজকে পাটায়াতে আমাদের থার্ড ডে। তো এখন উঠলাম সকালবেলা ঘুম থেকে, সুন্দর একটা সকাল। যাই হোক, আজকে আমাদের যেতে হবে টাইগার পার্ক আর ফ্লোটিং মার্কেট। তো একটু পরে আমরা রেডি হব, তার আগে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেব। চলুন একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে তো বেরোবো। পাটায়া ফ্লোটিং মার্কেট, আমরা ঢুকবো একটু পরেই। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, একদম একটা নোংরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। পাটায়া ফ্লোটিং মার্কেট। এখন ফ্লোটিং মার্কেটে এন্টার করছি। একেবারে টিকিট লাগিয়ে দিল, স্টিকার, এটাই টিকিট। যাই হোক, এবার এন্টার করতে হবে।
A floating market. Also, তোমাদের সাথে কথা হয়েছে, তোমাদের এসেও শুনলাম। ঠিক আছে। ওই যে সাপটা এটা ডাল এই হচ্ছে পাটা ফ্লোটিং মার্কেট। আমরা এখন এই নৌকায় করে ঘুরে বেড়াচ্ছি মার্কেটে। তো ফ্লোটিং মার্কেট আমাদের দেশেও আছে, ডাল লেকে। ডাল লেকটা এটা এটা অসুন্দর বলবো না, এটাও সুন্দর। ডাল লেকটা একরকম, এটা আরেক রকম, মানে কোনোটার সাথে কোনোটা গোলালে হবে না। আর এইখানে এদের কালচার উপর বেস করে এই মার্কেটটা গড়ে উঠেছে। এইখানকে এদের জিনিসপত্র, নানা রকম জিনিসপত্র অনেক আছে। আর এই ওদের যে মার্কেটের প্যাটার্নগুলো বিভিন্ন বিল্ডিং এর, সেগুলো এখানকারই। ডাল লেকের একরকম, এখানে আরেক রকম। কাশ্মীরের ডাল লেকের সাথে এখানে একটা তফাৎ আছে। ডাল লেকটাও অনেকটা বড়, অনেক কিছুই আছে ওখানেও, মার্কেট ফার্কেট সবই আছে। কিন্তু ওখানে সব হাউস বোট, সব টেম্পোরারি, ওখানে সব ভাসমান সব। আর এখানে জলের মধ্যেই সব পার্মানেন্ট স্ট্রাকচার, সব পার্মানেন্ট বাড়ি ঘর দোকানপাট সব আছে, কিন্তু চারপাশে তার জল। মানে যেখানেই যাওয়া যাক সব জায়গাতেই তার জল। এটাই একটা আলাদা একটা বৈশিষ্ট্য। এবং এইগুলো স্ট্রাকচারগুলো সুন্দর বেশ, মানে এখানকার যেটা করে প্যাগোডা টাইপের স্ট্রাকচার, সুন্দর, খারাপ না। এইখানে এই যে এই যে একটা মানে সুন্দর একটা, এটাকে কি বলবো, নৌকা, নাও, এটাও বেশ সুন্দর। টাগন Thailand.
সিনথেটিক। হ্যালো,这里有你条件头发，想看你受伤的人太多，你自己也不好过，只有几个人互相感动。夜夜你别送我，知道你不在。ভালো হতো না, খেতে পারতিস? কোন কলা? আমরা এখন ওই টাইগার পার্কে আসলাম। ওই ফ্লোটিং মার্কেট থেকে 3 কিলোমিটার বাই রোড। তো এখন ভিতরে এন্ট্রি করব, চলুন দেখতে থাকুন। মানে 3 রকম সাইজের বাঘ আছে, বিগ, মিডিয়াম, স্মল, আর ফরেস্ট সাফারিও আছে। আপনারা এখানে চাইলে ছোট ছোট বাঘ আছে, তাদেরকে দুধ খাওয়াতে চাইলেও খাওয়াতে পারেন, সেই সিস্টেমও আছে। বড় বাঘ, মিডিয়াম সাইজ, স্মল সাইজ, সব রকম বাঘের সাথে আপনারা ভিতরে ঢুকে ছবি তুলতে পারেন। মিডিয়াম সাইজের বাঘ আর স্মল সাইজ বাঘের সাথে ছবি তোলার রেট একই, ওই 750 ভাট, 710 ভাট এরকম সামথিং। বাট প্রথমে ভেবেছিলাম যে ছবি তুলবো, এই ভেবেই এসেছিলাম বাঘের সাথে, কিন্তু বাঘগুলোর অবস্থা দেখে খুব খারাপ লাগছে। একদম মনে হচ্ছে কোনো ওষুধ দিয়ে ঝিমিয়ে রেখেছে, মানে একদম নড়াচড়া অব্দি করছে না বাঘগুলো। সেই দেখে সেই বাঘের সাথে ছবি তোলার ইচ্ছাটা আর রইল না। দেখি বিশাল বিশাল সাইজের দুখানা বাঘ। সুন্দরবনে যখন গিয়েছিলাম, বা আমরা যখন সুন্দরবনে যাই, আমরা বাঘ দেখার জন্য আমরা উঠে পড়ে লেগে থাকি যে একটা বাঘের একবার দর্শন পেলেও খুশি, যে বাঘের একটা পায়ের ছাপ, হ্যাঁ পায়ের ছাপ দেখেছি, বাঘের গর্জন শুনেছি, তাতেই আমরা বিশাল খুশি। আর এইখানে প্রচুর বাঘ, প্রচুর বাঘ। শুধু তাই নয়, লোকে ঢুকছে, তাদের সাথে ছবি তুলছে,
দুধ খাওয়াচ্ছে এটসেট্রা। যাই হোক, করুন অবস্থা এদের, কুকুর আর বাঘের মধ্যে কোনো তফাৎ রইল না। হ্যাঁ, ও অনেক লোক পাঠিয়ে দেয়। তুমি আমাকে ভিডিওগুলো পাঠাবে। হুম, নো প্লাস লাগে না। কি রে? মজা হয়েছে। পিছে খেতে? ঠিক আছে। এটা রাস্তায় আছে। খাঁচা না রাস্তা। 48 48 এটা খাইলে বেশ গুড মর্নিং। পাটায়ার ট্যুর এখানেই শেষ হলো। এখন আমরা বেরিয়ে যাবো ব্যাংককে। এর পরের পর্বে ব্যাংককের ট্যুরটা আপনাদের দেখাবো। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কোথায় কি ভুল হয়েছে, আরও কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে ডিটেলসে জানাবেন, কোনো অসুবিধা নেই। তো দেখতে থাকুন নেচার হান্টার উষ্ণিস। দেখা হচ্ছে পরের পর্ব।